নমস্কার। জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে ভাগ্যের দিশায় ইউটিউব চ্যানেলে মকর রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি যা বলবো সেটাকে হালকাভাবে নেবেন না। অনেক সময় মানুষ বুঝতেই পারে না সে ধীরে ধীরে কোথায় যাচ্ছে। কখনো কি অনুভব করেছেন যে মস্তিষ্ক অবিরত ছুটে চলেছে, মন সাধু হচ্ছে না, ছোট ছোট কথায় রাগ চলে আসে, আর ভিতর থেকে মনে হয় সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে? সময়ে একটু কঠিনই, সত্যি, কিন্তু যদি তুমি ঠিক সময়ে সিগন্যাল বুঝে নিতে পারো তাহলে সব কিছু বদলাতে পারে। আজকের বিষয়টা একটু আলাদা। তোমরা পাগল হয়ে যাওয়ার কাছাকাছি এসে গেছে, আর এটা থেকে শুধু একটাই উপায়ে বাঁচা যায়। এখন আপনি ভাবছেন এটা কী ধরনের কথা, কিন্তু ভালো করে বুঝুন, এখানে পাগলামির মানে শুধু মগজের রোগ নয়। এটা এমন একটা অবস্থা যখন মানুষ নিজেকে হারাতে শুরু করে। এই কথাগুলো ভয় দেখানোর জন্য নয়, বরং জীবনের অভিজ্ঞতা, মানুষের প্রকৃত পরিস্থিতি আর সময়ের সংকেতের ওপর ভিত্তি করে বলা। আর যদি আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে একটা উপায় পাবেন, যেটা দিয়ে আপনি নিজেকে সামলে রাখতে পারবেন। আজকাল প্রতি দ্বিতীয় মানুষ এই ভিতর থেকে ভেঙে পড়েছে। কারো প্রেমে বিশ্বাসঘাতকতা হয়েছে, কারো সম্পর্কের মাঝে দূরত্ব চলে এসেছে, বাড়িতে কথাবার্তায় টেনশন আছে, কোথাও ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া বাড়ছে। যেখানে আগে ভালোবাসা ছিল সেখানে এখন অহংকার ঢুকে পড়েছে। অনেকেই কোর্টের চক্কর কাটছে, বছরের পর বছর মামলা চলছে, না সময় বাড়ছে, না টাকা, না মন শান্তি। আর কিছু মানুষ আছেন যাদের শরীর বারবার খারাপ হচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু আসল রোগ শরীরে নয়, মনেই বসে গেছে। টাকার চিন্তা আলাদা, ক্যারিয়ারের চাপ আলাদা, আর সবচেয়ে বড় মনের বোঝা। অনেকেই বাইরে থেকে হাসেন, কিন্তু ভিতর থেকে এতটাই ভেঙে পড়েছেন যে নিজেরাই বুঝতে পারেন না তারা আসলে কি করছে। ভালো করে বুঝে নিন, যখন মানুষ বারবার তার অনুভূতিগুলো চেপে রাখে, যখন সে সব কিছু একা একাই সহ্য করতে থাকে, তখন ধীরে ধীরে তার মন দুর্বল হয়ে যেতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় সেই যাত্রা যেখানে মানুষ নিজেকে হারাতে শুরু করে। এটা শুধু আপনার সাথেই হচ্ছে এমন নয়, অনেকেই এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু ফারুক শুধু এইটুকুই, কেউ সময় মতো বুঝে যায় আর কেউ অনেক দেরি করে ফেলে। যদি আপনি এই অবস্থায় থাকেন তাহলে এটা হালকাভাবে নেবেন না, কারণ এগিয়ে যা আমি বলবো তা আপনার জীবনকে বদলে দিতে পারে। এখন একটু মন দিন, বুঝতে চেষ্টা করুন। পাগল হওয়া হঠাৎ করে শুরু হয় না, এটা ধীরে ধীরে শুরু হয়, এবং প্রথম লক্ষণ হয় মন বারবার উঠে পড়া। আপনি নিজেই হয়তো লক্ষ্য করেছেন, আপনি বসে কিছু ভাবতে চান, কিন্তু মন যেন এক জায়গায় থাকে না। কখনো পুরনো কথা মনে পড়ে, কখনো কারো বলা কথা কাটে, কখনো ভবিষ্যতের চিন্তা আসে, আর কখনো কোনো কারণ ছাড়াই ভয় লাগে। ভালো করে বুঝুন, যখন মন এক জায়গায় থাকে না তখন মানুষ নিজেকেই দূরে চলে যেতে শুরু করে। একটা ছোট্ট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার জীবনে সব ঠিকঠাক ছিল, কিন্তু ধীরে ধীরে সে সব কিছু বেশি বেশি ভাবতে শুরু করল। কারো কিছু বললেই সে সারাদিন শুধু সেই কথাটাই ভাবত। কাজ একটু গড়মড় হলে রাতভর ঘুম আসত না। শুরুতে মনে হতো এটা স্বাভাবিক, কিন্তু কয়েক মাস পরে সে ছোট ছোট যে কোনো ব্যাপারে চিন্তিত হতে লাগল। আর একদিন এমন হলো যে নিজেও বুঝতে পারল না কেন এত বেশি অস্থির লাগছে। এটাই ভিতরে ভাঙার শুরু। অনেকেই এই ভুলটা করে, তারা মস্তিষ্ককে বিশ্রাম দেয় না, সবসময় মোবাইল, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, অন্যদের জীবন দেখে, নিজেকে তাদের সাথে তুলনা করে। যদি তুমি এই অবস্থায় থেকো তাহলে একে হালকাভাবে নাও না, কারণ যখন মন শান্তি পায় না, যদি না পাও, ধীরে ধীরে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। আর এটাই সেই প্রথম ধাপ যেখানে পাগল হওয়ার প্রক্রিয়া শুরু হয়। তুমি যদি এমন অবস্থায় থেকো তাহলে একটু খেয়াল করো। আর একটা বড় লক্ষণ যা বেশিরভাগ মানুষ এড়িয়ে যায় তা হলো বেনিজির রাগ আসা আর ছোটখাট ব্যাপারে ঝগড়াঝাটি করা। আগে যা কথা শুনে তুমি হাসতেও পারত, এখন সেই একই কথা তোমার মন খারাপ করে। বাড়িতে কেউ কিছু বললেই তাড়াতাড়ি রেগে যাও, প্রতিটা কথায় কণ্ঠস্বর উঠে যায়। অনেক সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে ভাই ভাইয়ের মধ্যেও ঝগড়া শুরু হয়ে যায়। যেখানে আগে সাথে বসে খেত সবাই, আজ একে অপরের মুখ পর্যন্ত দেখতে ভালো লাগে না। ভালো করে বুঝবেন, এটা শুধু রাগ না, একদম ছোট্ট একটা সত্যি ঘটনা ভাবুন। দুই ভাই ছিল, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন, সবকিছু শেয়ার করত, কিন্তু ধীরে ধীরে দায়িত্ব, টাকা আর কাজ নিয়ে ছোটখাট তর্ক শুরু হলো। প্রথমে মনে হয়েছিল এটা স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে সেই তর্ক রাগে বদলে গেল। আর একদিন এমন হয়েছিল যে তারা একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। ভাবুন তো, সমস্যা কি এত বড় ছিল না,
কিন্তু মনের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে ছোটখাট বিষয়েও বড় হয়ে দাঁড়িয়েছিল। অনেকেই এই ভুলটা করে, তারা তাদের গুচ্ছা বুঝতে চেষ্টা করে না। শুধু তাকে ঠিকঠাকই মনে করে চলে। যদি তুমিও ছোটখাট জিনিসে বিরক্ত হয়ে যাও, তাহলে এটা হালকাভাবে নেবে না, কারণ যখন গুসার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তখন মানুষ নিজেই নিজের সম্পর্ক ভাঙতে শুরু করে। আর এইটাই দ্বিতীয় ধাপ যেখানে মানুষ ভিতর থেকে ভেঙে পড়তে থাকে। যদি আপনি এই অবস্থায় থাকেন তাহলে খেয়াল করুন, পঞ্চম সংকেতটা খুব গভীর এবং অনেকেই এটা শুধু শারীরিক দুর্বলতা মনে করে, কিন্তু সত্যিটা আলাদা। যখন মন ভেঙে যেতে থাকে তখন শরীরও সংকেত দিতে শুরু করে। আপনি দেখেছেন হয়তো কোনো বড় অসুখ ছাড়াই মাথা ভারী থাকে, ঘুম ঠিকমতো হয় না, হৃদয় উৎকণ্ঠিত হয়, পেট খারাপ থাকে, বারবার ক্লান্ত লাগছে। ডাক্তারের কাছে গিয়েছিলাম, রিপোর্টও মাঝে মাঝে ঠিক আসে, তবুও মনে হয় কিছু একটা ঠিক নেই। ভালো করে ভাবো, এটা শুধু শরীরের সমস্যা নয়, এটা মনের চাপের প্রভাব। একটা ছোট্ট ঘটনা বলি। একজন মানুষ ছিল, তার কাজ ভালো চলছিল না, বাড়িতেও চাপ ছিল। ধীরে ধীরে তার শরীর খারাপ হতে লাগল। সে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেত, ওষুধ নিত, কিছুদিন ভালো থাকত, তারপর আবার একই অবস্থা। একদিন একজন বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল, তোমার সত্যিই অসুখ আছে নাকি মনের বোঝা বেশি? সে চুপ হয়ে গেল, কারণ সে বুঝে গেছি সমস্যা শরীরের চেয়ে বেশি মনেই ছিল। অনেকেই এই ভুলটা করে, তারা শুধু ওষুধ খেয়ে সুস্থ হওয়ার আশা করে, কিন্তু নিজের মন ঠিক করার চেষ্টা করে না। যদি আপনার স্বাস্থ্যের অবস্থা বারবার খারাপ হচ্ছে আর কারণ বোঝা যাচ্ছে না, তাহলে এটার কথা হালকাভাবে নেবেন না, কারণ যখন মন অসুস্থ হয় তখন শরীরও সঙ্গ দেওয়া বন্ধ করে দেয়। আর এটাই সেই পঞ্চম ধাপ যেখানে মানুষ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে। ভালো করে বুঝুন, এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ সবচেয়ে বেশি দুর্বল হয়ে যায়। ষষ্ঠ লক্ষণ হল আশা ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। এখন একটু নিজেকে জিজ্ঞেস করো, আগে কি তুমি তাড়াতাড়ি হাল ছেড়ে দিতেই? কিন্তু এখন তো সামান্য সমস্যাতেই মন খারাপ হয়ে যায়। আগে কি তুমি লড়াই করো, চেষ্টা করো, কিন্তু এখন মনে হয় ছেড়ে দাও, আমার থেকে হবে না। এটাই সবচেয়ে বিপজ্জনক মোড়, কারণ যখন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয় তখন জীবন নিজেই থেমে যেতে থাকে। একটা ছোট্ট সত্য ঘটনা বুঝো। একজন মানুষ ছিল, তার একটা ছোট ব্যবসা ছিল। একবার ক্ষতি হলো, সে সামলে নিয়েছিল। দ্বিতীয়বারও ক্ষতি হলো, তখনও চেষ্টা করেছিল। কিন্তু তৃতীয়বার যখন সবকিছু খারাপ হয়ে গেল, তখন সে নিজের মনে হেরে গেল। এখন কি পরিবর্তন হলো? আগে সে সমাধান খোঁজার চেষ্টা করত, ধীরে ধীরে সে কাজ চালিয়ে যেত, কিন্তু এখন সে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিল, আর অবস্থা ক্রমশ আরও খারাপ হচ্ছিল। সমস্যা ক্ষতি নয়, সমস্যা ছিল তার হেরে যাওয়াটা। অনেকেই এই পরিস্থিতিতে চলে যায়, কিন্তু তারা ভাবে আমার ভাগ্যই খারাপ। যদি তুমি বারবার ভাবো এখন আর কিছু হবে না, তাহলে এটাকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ যখন আশা শেষ হয় তখন মানুষ ভিতর থেকে খালি হয়ে যায়। আর এইটাই সেই ষষ্ঠ ধাপ যেখানে মানুষ নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলে। এখন মন দিয়ে বুঝো, এতদিন পর্যন্ত যা কিছু শুনেছ সবই ছিল ইঙ্গিত, কিন্তু এখন আমি যা বলবো সেটাই আসল পথ। তোমরা পাগল হতে চলেছ, আর এ থেকে বাঁচার একটাই উপায় আছে, নিজের মনকে সময় দেওয়া এবং সেটা বোঝা। শুনতে এটা খুবই ছোট মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বড় উপায়। এখন একটু গভীরে গিয়ে বুঝো এই কথা। আমরা সারাদিন সবাইকে নিয়ে জীবনযাপন করি, কিন্তু নিজের জন্য 10 মিনিটও বের করি না। আমরা অন্যদের কথা শুনি, কিন্তু নিজের মনের কণ্ঠকে চেপে ফেলি, আর এটাই সবচেয়ে বড় ভুল। একটা ছোট্ট ঘটনা বলি। একজন মানুষ সবসময়ই চিন্তিত থাকত, রাগ, উদ্বেগ, ভয় সবই ছিল তার ভিতরে। একদিন সে ঠিক করল, প্রতিদিন 15 মিনিট শুধু নিজের সঙ্গে বসবে, না মোবাইল বন্ধ, কোনো কথা না, শুধু শান্তি করে বসে নিজের মনকে শুনবে। শুরুতে অনেক উৎকণ্ঠা লাগবে, কিন্তু ধীরে ধীরে নিজের প্রশ্নগুলোর উত্তর নিজের থেকেই মিলতে থাকবে। কয়েক সপ্তাহের মধ্যে সে আগের চেয়ে অনেক বেশি শান্ত আর শক্তিশালী হয়ে উঠবে। বুঝে নাও, সমাধান বাইরে নয়, সমাধান তোমার ভেতরেই আছে। কি করবেন? প্রতিদিন 10 মিনিট একা শান্তি করে বসবেন। নিজের মনের কথা দমিয়ে রাখবে না। বেশি চিন্তা এলে সেটা লিখে ফেলো। একটু সময় প্রকৃতি বা ঈশ্বরের নামে দাও। কি করবেন না? সব কথা ভেতরে চেপে রাখবে না। নিজেকে অন্যদের সাথে তুলনা করো না। রাগে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখাবে না। মনে রেখো, সময় চাই। যেভাবে হোক যদি নিজের খেয়াল রাখতে পারো, তাহলে কোনো পরিস্থিতি তোমাকে হারাতে পারবে না। তুমি ভেঙে পড়নি, শুধু একটু ক্লান্ত, আর ক্লান্তির ওষুধ হলো সঠিক দিশা আর একটু ধৈর্য। ঈশ্বর সবাইকে ইঙ্গিত দেন, শুধু বোঝার মতো কেউ চাই। হয়তো আজকের এই কথা তোমার জন্য সেই ইঙ্গিত। যদি আজ থেকেই নিজেকে একটু সময় দিতে শুরু করো, বিশ্বাস করো তুমি আবার আগের মতো শক্তিশালী হতে পারবে। এবার বলি তোমাদের লাকি নাম্বার ও কালার কি। লাকি নাম্বার 7, লাকি কালার হালকা নীল, স্কাই ব্লু। জরুরি
আপনার পারিবারিক সুখ এবং স্থিতি দেখে এই মাসে আপনার আশেপাশে কিছু গোপন শত্রু সক্রিয় হতে পারে যারা আপনার অন্দরে ফাটল ধরানোর চেষ্টা করবে। তবে যেহেতু আপনার রাশির অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে থেকে আপনার রাশির অষ্টম, দশম এবং দ্বাদশভাবে শুভ দৃষ্টি প্রদান করবে, তাই আপনার সম্মান অটুট থাকবে এবং তারা আপনার বড় কোনো ক্ষতি করতে পারবে না। নিজের পরিকল্পনাগুলো একদম নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন এবং আবেগের বশবর্তী হয়ে কারো কাছে নিজের ঘরের কথা ফাঁস করবেন না। বিশেষ করে সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি প্রকাশ করা থেকে এই মাসে বিরত থাকাই হবে বুদ্ধিমানের কাজ। স্বাস্থ্যের বিষয় যদি বলি, তবে মনে রাখবেন পর্যাপ্ত বিশ্রামই হল আপনার সুস্থতার চাবিকাঠি। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি এই রাশির জন্য যথেষ্ট ইতিবাচক, তবে অতিরিক্ত আরামপ্রিয়তা বা অনিয়মিত খাদ্যাভ্যাসের জন্য ওজন বৃদ্ধি বা লিভারের সমস্যায় আপনি কিছুটা ভুগতে পারেন। নিয়মিত যোগব্যায়াম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করলে আপনি পুরো মাসটি ফুরফুরে মেজাজে কাটাতে পারবেন। কাজের চাপে মানসিক ক্লান্তি দূর করতে মাঝে মাঝে নির্জনে সময় কাটান। অন্যদিকে শিক্ষার ক্ষেত্রে এই রাশির ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি হবে এক বড় প্রাপ্তির সময়। যারা স্থাতত্ত্ববিদ্যা বা ঘরোয়া কোনো বিষয়ে গবেষণা করছেন, তাদের জন্য এই মার্চের পর সময়টি সুবর্ণ। মনোযোগের একাগ্রতা আপনাকে কাঙ্ক্ষিত ফল এনে দেবে। আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করতে এই মাসে আপনার শুভ সংখ্যার উপর নজর দিন। এই মাসে আপনার জন্য সবথেকে শুভ সংখ্যা হল ৩ এবং ৭। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ বা বড় কোনো বিনিয়োগের কথা ভাবেন, এই মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হতে পারে। এই মাসে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক রাস্তা খুঁজে পেতে সাহায্য করবে। ভিডিওর এই পর্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল প্রতিকার। চতুর্থস্থ বৃহস্পতির শুভ প্রভাবকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে প্রতিকার অত্যন্ত জরুরি। এই রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে সবথেকে কার্যকরী প্রতিকার হল প্রতিদিন মা সরস্বতীর আরাধনা করা এবং বৃদ্ধদের সেবা করা। সম্ভব হলে বৃহস্পতিবার কোনো মন্দিরে হলুদ রঙের কোনো খাদ্য বা বস্ত্র দান করুন। এছাড়া অর্থনৈতিক বাধা কাটাতে প্রতিদিন সকালে গুরু মন্ত্র বা শিব চালিসা পাঠ করা অত্যন্ত শুভ। আপনার ব্যক্তিত্বে স্থিরতা আনতে এবং নেতিবাচক শক্তি দূর করতে হলুদ বা সোনালী রঙের পোশাক বেশি ব্যবহার করার চেষ্টা করুন। মনে রাখবেন, পরিশ্রম আপনার কাজ, সঠিক গ্রহের প্রতিকার হল আপনার সাফল্যের চাবিকাঠি। বন্ধুরা, জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করে। এখন আপনাকে নিজেকে সামলাতে হয়, নিজের জীবনকে, নিজের পরিবারকে আর নিজের মানুষদের। দেখো, যখন রাহু খারাপ হয়, অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যাসে পড়ে যায়, অলসতা ঝরে ওঠে, নেশা বা বিভ্রান্তিতে আটকে যায়। আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে, তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয়। আপনের মতটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয়। সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যেস হয়ে যায়, সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি। মানুষরা আপনাকে ঠগাবাজ মনে করতে শুরু করে। দেখুন, গ্রহ ছায়া গ্রহ, তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয়। তাই জীবনে খেয়াল রাখবেন। বন্ধুরা, আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন। 3টে জিনিস করবেন না: নিজেকে খারাপ অভ্যাসে পড়তে দেবেন না, অন্যদের প্রতি কোনোরকম নেতিবাচক ভাবনা রাখবেন না, এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন। এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা নিজের জীবনের জন্য। দেখুন, যদি আপনি বিবাহিত হন, তাহলে এই সময়ে আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর কিছু সময়ের জন্য ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলুন। আমার আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন, নারী হন বা পুরুষ যে কেউ যদি কোনো ধরনের ওরস পালন করেন, সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্যের নিয়ম মেনে চলা উচিত। কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যাস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয়, যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সবকিছু নষ্ট হয়ে যায়। ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায়। কেন এমন হয়? কারণ আমাদের ভুল। দেখুন, আমি এখনই আপনাকে বলি, আপনার জীবনে যদি কিছুই ঠিক না লাগে, মনটা অনেক কষ্টে থাকে, বুঝে নিন যে এই সময়ে রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে। শনি যখন রেগে যায়, তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে। মানুষের জুতো ঘষে ফেটে যায়, মানুষ নিজেরাই ঘষে ফেটে যায়, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, হাত জোড়া
দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে, কিন্তু ফল মেলে না। কিন্তু সবসময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভগবানের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নয়। আর আমি তোমাদের বলি বন্ধুদের, যে শনি যদি দোষময় অবস্থায় থাকে তাহলে আর্থিক সমস্যাগুলো বেশি হয়ে যায়, বারবার বাধা আসে, ঋণের বোঝা বেড়ে যায়, আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয়। আর্থিক সমস্যা তখনই আসে যখন আয় হঠাৎ করে থেমে যায়। যেখানে আমরা ভাবি টাকা আসবে, সেটা ঠিক প্রকাশ ওই করেন না, জায়গাতে হঠাৎ এমন সবকিছু কিছু নিজের সমস্যা মধ্যে হয় লুকিয়ে রাখেন। যে টাকা আসা কিন্তু বন্ধ হৃদয়ের হয়ে যায়। কোনো এক কোণে শনি হলো এখনো ভালো ন্যায়ের লাগে গ্রহ। যে কেউ আমাদের আছেন শাস্ত্র যিনি আপনার সবসময় বলে অনুভূতিগুলো ন্যায়ের বুঝতে পারেন। দেবতা আর সেই কর্মের মানুষটাই দেবতাকে আপনার শনি জন্য বলা হয়। সত্যিকারের শনিদেব ভালোবাসার এখন প্রতীক। শুধুই কিন্তু ন্যায়পরায়ণ এখনো গ্রহ পর্যন্ত এবং সেই কেবল খোঁজ কর্মের ভিত্তিতে ফল অসম্পূর্ণই দিয়ে আছে। থাকেন। যদি কেউ সত্যি অলস বলতে হয়, আপনি টাকা অন্যের পয়সাকে অধিকার এত বেশি ছিনিয়ে নেয় গুরুত্ব দেন বা না। মা বাবার আপনার অসম্মান কাছে করে, টাকা থেকে তাহলে অনেক শনি আরও বেশি বেশি মূল্যবান কষ্ট দেন। সম্পর্কগুলো। এখন এই অভ্যাসগুলো আপনি তোমাকে কম সম্পদে পরিবর্তন থেকেও করতে হবে। জীবন কাটাতে কেমন পারেন, করে কারণ অলসতা আপনি ছেড়ে একজন দিতে হয় সেটা বাস্তববাদী শিখতে হবে। আর নিবেদিত প্রত্যেকেই মানুষ। নিজের কিন্তু পরিশ্রমে টাকা দুঃখের উপার্জন বিষয় হলো করছে, সেই রক্ত সম্পর্ক ঘাম আর ঝরিয়ে নিজের জীবন সম্পর্কগুলোই চালিয়ে প্রায়ই যাচ্ছে। আপনার তাই তোমার অনুভূতির কোনো কদর অধিকার কেউ নেই করতে পারে হয় না। যে তুমি ওর পরিশ্রম যখন তোমার ছিনিয়ে কেউ নাও। কাছে বসে কিন্তু মন ছিনিয়ে খুলে নেওয়া কথা মানুষ বলার ইচ্ছে কখনো করে, সুখী থাকে না। তখন তোমার পাশে শুরুতে কেউ হয়তো সে থাকে না। বেশ খুশি থাকে, এমন কিন্তু অনেক শেষে মুহূর্ত তাকে এসেছে কষ্টই ভোগ যখন করতে তুমি হয়। ভিতর আর থেকে মা বাবার পুরোপুরি সেবা ভেঙে হলো পড়েছো, সবচেয়ে সত্যি কিন্তু সেবা, বাইরে থেকে কারণ নিজেকে মা বাবার সাধারণই সেবাই স্বর্গ দেখিয়েছো। আছে। তাই তোমার বন্ধুদের চোখ উচিত তখন তাদের অশ্রু অবজ্ঞা দিয়ে না ভেজা করা, ছিল, তাদের কিন্তু স্বাস্থ্যের বিশেষ পৃথিবীকে একটা খেয়াল রাখা হাসি দেখিয়ে এবং দিয়েছো। তাদের ছোট ছোট তুমি দরকার একা মেটানো। বসে কেঁদেছো, যদি তারা তোমার কিন্তু কাছে কেউ কিছু এর চায় খবরও তাহলে পায়নি। তাড়াতাড়ি তাদের তখন সেই তোমার মনে দরকার এটাই পূরণের এসেছিল, চেষ্টা করো। কাশ এখন কেউ দেখো, হতো যার সঙ্গে রাহুকে তুমি খুশি করার খোলাখুলি উপায় কথা খুব বলতে পারতো, সহজ। কি নিজের করতে হবে? দুঃখ ভাগ করে শনিবার নিতে বা পারতো। বুধবার রাহুর অনেকবার বীজ কিছু মন্ত্র মানুষ তোমার ওম প্রতি ভ্রং ভ্রিং সহানুভূমিতা ভ্রং দেখিয়েছে, সহারাগয় নম কিন্তু খুব 108 শীঘ্রই বার তাদের জপ করুন। আসল চেহারা আর আমি বেরিয়ে আপনাদের এসেছে। সবাইকে বলছি চেহারাটাও বন্ধুদের, সামনে এই চলে এলো। সময় যতটা ওরাও সম্ভব নিজের আপনাদের স্বার্থের পুণ্যের জন্য কাজ তোমার করতে কাছে হবে। এসেছিল। যেমন কোনো তোমার দরিদ্র সবচেয়ে মানুষের বড় সাহায্য চ্যালেঞ্জ করা, ছিল কিছু তোমার খাবারের কোমল দান আর করা। সংবেদনশীল জীবনে হৃদয়টা। 3 ধরনের দান এর পাশাপাশি সবচেয়ে বড় দান আরেকটা হিসেবে সমস্যা তোমার বিবেচিত: আছে, অন্ন তুমি দান, কাউকে না জল দান বলতে পারো আর না। সেবা দান। এটাও দেখুন, তোমার আপনার আবেগপ্রবণ বাড়ির স্বভাবের আশেপাশে একটা যদি ব্যাপার। কোনো ছোট বা তুমি বড় এতটাই হাসপাতাল থাকে আবেগী যে যেখানে কারো মানুষ কষ্ট তাদের সেটা চিকিৎসা সত্যি হোক করাচ্ছে, বা মিথ্যে তাহলে দেখে সেখানে তুমি গিয়ে নরম তাদের হয়ে জন্য যাও। কিছু ফল দেবেন। সামনে যে যেমন মিষ্টি মিষ্টি দেখুন, কথা কয় প্রতিটি তাতে পড়ে শহরেই যাই। সরকারি আর হাসপাতাল আগামী থাকে, 3 দিনের তো এই মধ্যে তোমার জীবনে হাসপাতালগুলোর অনেক এমন সময় 3টে ইঙ্গিত, সুবিধাগুলো ভালো 3টে থাকে না। ঘটনা, 3টে অনেকেই মুহূর্ত সেখানে গিয়ে ঘটতে দানও যাচ্ছে, করে, যা কেউ দেখে শুধু গোশালায় তুমি গিয়ে না, দান করে, সবাই কেউ অবাক হয়ে অনাথ যাবে। আশ্রমে, কেউ তুমি যেদিন বৃদ্ধাশ্রমে বেরোবে দান তোমার করার মহিমা চারপাশে সবাই অনবদ্য। হতবাক হয়ে যাবে, ভগবান শ্রীকৃষ্ণ কারণ এই বলেছেন যে পরিবর্তন যে ব্যক্তি সাধারণ দান কিছু করে নয়, সে এটা দানের একদম মধ্যে জাদুর প্রবেশ মতো, করে, যা আর তোমাকে দাতা স্পষ্ট কখনো করে দুঃখ দেখাবে পায় না, যে দেবী কষ্ট তোমার পায় পাশে না। আছেন। কিন্তু পরমাত্মা এখন এখন তোমাদের প্রথম দিনের পরীক্ষা কথা নেবেন, বলি। কারণ তুমি সেই যত প্রথম ভালো দিনেই কর্ম তোমার করবে কাছে কোনো ভালো ততই খবর তোমাদের আসতে জন্য পারে। ভবিষ্যতে ভালো হয়তো পুরনো পরিকল্পনা কোনো তৈরি হবে। অসম্পূর্ণ কাজের জীবন অনুমোদনের সম্পর্কে ফোন বলছি, কল আসবে, পরিস্থিতি বা ধীরে এমন ধীরে কেউ ঠিক ফিরে হয়ে যাবে। আসবে দেখো, যাদের কাছে জীবন তোমার আশা যখন শেষ টাকা হয়ে আসে গিয়েছিল। তখন এত তারা আসে এসে যে আমরা তোমাকে সামলাতে সাহায্যের পারি হাত না, বাড়িয়ে আর দেবে, যখন আসে না কিংবা কোনো তখন 10 অপরিচিতের টাকা, সাথে 14 দেখা টাকা, হয়ে 20 এমন টাকার প্রস্তাব জন্য পাবে আমরা কষ্ট যা পাই। তোমার তো জীবনের এই মুহূর্তে দিকটাই তোমার বদলে দেবে। এটা হবে প্রথম ইঙ্গিত যে দেবী তার অনুগ্রহ বর্ষণ করছেন শুরু করে দিয়েছ। এখন দ্বিতীয় দিনে তোমার ভিতরে একটা শক্তি জাগবে যা আগে কখনো ছিল না। সেটা আত্মবিশ্বাস, পরিষ্কার চিন্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যা বড় বড় দরজা খুলে দেয়। তোমার আত্মা তোমাকে বলবে, আর থামো না, এখন এগিয়ে চলো। আর ঠিক সেই দিন তোমার জীবনে এক নতুন পথ খুলে যাবে। কোনো পরিকল্পনা হবে, কোনো এমন রাস্তা দেখাবে যা আগে তোমার অজানা ছিল। আর তৃতীয় দিনে আসবে সেই মুহূর্তের অপেক্ষা যা তুমি বছরগুলো ধরে করছিলে। সেই তৃতীয় শুভ সংবাদ তোমার ভাগ্যের সব তালা খুলে দেবে। কোনো কাগজ, কোনো ডকুমেন্ট, কোনো অফার লেটার, কোনো পুরনো ঋণ ফিরে আসবে, বা কোনো আত্মীয় যার সাথে তোমার সম্পর্ক একটু ঠান্ডা ছিল, হঠাৎ করেই সে তোমার জীবনে সুখ শান্তি নিয়ে ফিরে আসবে। আর এই 3 দিন পেরোলো মাত্র, তুমি নিজেই অনুভব করবে যে এখন আর পৃথিবী আগের মতো নেই। এখন প্রতিটি কোণ থেকে বলা হচ্ছে দেবীর করুণা জাগ্রত হয়েছে, এবং আর কোনো খারাপ সময় তোমার কাছে ঘুরে আসতে পারবে না। কারণ যখন দেবীর ঘণ্টা বাজে তখন সব বাধা টুটে চূর্ণ হয়ে যায়, সব বন্ধ দরজা নিজে নিজে খুলে যায়, সব নেতিবাচক শক্তি জ্বলে আগুন হয়ে ছাই হয়ে যায়, আর তোমার জীবনে এমন আলো ছড়ায় যা সব অন্ধকারকে মুছে দেয়। এখন তুমি যেই দিকেই পথ রাখবে সেখানেই তোমার জন্য কোনো না কোনো লুকোনোর সুযোগ তোমাকে অপেক্ষা করে থাকবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় বজরংবলী হনুমানজির জয় লিখতে ভুলবেন না। দেখবেন বজরংবলীর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। এত বড় সুখবর আসছে যে শুনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, তাই খুব সতর্ক থাকা জরুরি। তো চলুন বন্ধুরা, এখন এই ভিডিওতে এগিয়ে চলি, কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে একটা ছোট্ট অনুরোধ করতে চাই। আমি মানুষদের জন্য দিনরাত পরিশ্রম করছি। এত পরিশ্রম করছি কার জন্য?
শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আগামীকাল আপনার সময় ভালো এবং নিরাপদ হয়, যাতে আপনি সেই সব সমস্যার বিপদ থেকে বাঁচতে পারেন যা ধীরে ধীরে আপনার জীবনে আসছে। কিন্তু দুঃখের কথা, আপনারা ভিডিওটা পছন্দও করেন না। তাই বন্ধুরা, আজ আমার পুরো বিশ্বাস আপনার উপর যে আপনি এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন। প্লিজ ভিডিওটা লাইক করুন এবং নিচের কমেন্ট সেকশনে যেই ব্যক্তি 3 বার জয় শনিদেব লিখবে তার উপর শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত হবে। তাই তাড়াতাড়ি যাও আর অবশ্যই লেখো জয় শনিদেব। যে কেউ এটা করবে আগামী 24 ঘন্টার মধ্যে তার কাছে বড় কোনো শুভ সংবাদ আসতে পারে। দেখো বন্ধুরা, আমি আরেকটা কথা বলতে চাই। রাগ মানে গুস্সা আজ পর্যন্ত কারো কোনো জয় এনে দেয়নি। শক্তিকেও ভগবান শিব সবসময় নম্র হয়ে প্রশংসা করেছেন। হ্যাঁ, শিবজি ও তার স্ত্রী মাতাকে মাথা নিচু করে সম্মান করেছেন, কারণ তার মধ্যেও গভীর রাগ ছিল। মা কালী নিজে অসীম রাগের প্রতীক হিসেবে বিবেচিত। তাই শিবজি সবসময় মাকে শান্ত করার জন্য নিজেই মাথা নিচু করেছেন, কারণ তিনি জানতেন মায়ের রাগ থেকে পুরা ব্রহ্মাণ্ড ধ্বংস হতে পারে। একদম ঠিক। তেমনি যদি আপনার বাড়িতে কেউ রেগে থাকে, সেটা স্বামী হোক বা অন্য কেউ, কখনোই তার সামনে রেগে প্রতিক্রিয়া দেখাবেন না, কারণ রাগকে রাগ দিয়ে কখনো জয় করা যায় না। এতে শুধু ধ্বংসই হয়। যেগুলো কথা একটু আলোচনা করলে ঠিক হয়ে যেতে পারে, সেগুলো বড় ঝগড়ার রূপ নিতে পারে যদি সময় মতো সেগুলো সামলানো না হয়। তাই যদি কেউ বাড়িতে আবেগে কথা বলছে, তাহলে শান্ত থাকুন, একটু নম্র হন। আপনি ঠিক থাকুন বা ভুল, ধৈর্য ধরাটা জরুরি। যখন ওর রাগ কমে যাবে তখন আপনার কথা বলবেন। বুঝিয়ে বলতে পারি, আগামী 7 দিনের মধ্যে এই বুদ্ধি আরও বেশি জরুরি হয়ে উঠবে, কারণ বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন কেউ খুব বেশি রেগে যেতে পারে। ওই সময় যদি আপনি ওর আবেগের বশে প্রতিক্রিয়া জানান, তাহলে বড় কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। কিন্তু ধৈর্য ধরলে এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলে সেই সংকট থেকে বেঁচে যাওয়া সম্ভব। যেমন আমি আগে বলেছি, এই সময় শনিদেবের মেজাজ বেশ ভালো মনে হচ্ছে। তিনি আপনার উপর দয়া বর্ষণ করতে প্রস্তুত আছেন। তাই এই সময় কিছু বিষয় খেয়াল রাখা খুব জরুরি। কি হতে চলেছে? তোমার কি সাবধান হতে হবে? তোমাকে কি কোনো উপহার পাওয়া যাবে? এসব ভালো করে শোনো। দেখো, আমরা প্রায়ই ভাবি যে আমাদের কাজের ফল এই জন্মেই পাওয়া যায়, কিন্তু কিছু কাজের ফল পরবর্তী জন্মেও হয়। এটা কেন হয় তার উত্তরও পাওয়া যাবে। কিন্তু তার আগে আগামী 7 দিনের মধ্যে যা গুরুত্বপূর্ণ ঘটনা তোমার সাথে ঘটতে পারে তা নিয়ে আলোচনা করে নিই। তোমার জীবনে যারা তোমার কষ্টের কারণ হয়েছে, তারা নিজেরা হোক বা অন্য কেউ, তারা এখন শনিদেবের নজরে চলে এসেছে। যারা তন্ত্রমন্ত্রের মাধ্যমে যে বা যেভাবেই আপনাকে বারবার বিরক্ত করছিল, তাদের হিসাব এখন শনিদেব নিজেই নেবেন। আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন, এখন আর কারো থেকে ভয় পাওয়ার দরকার নেই, কারণ আগামী 7 দিনের মধ্যে শনিদেব নিজেই আপনার শত্রুদের বিনাশ করবেন। তাই এখন ভালো করে ভাবুন আপনি কি করবেন, কারণ যদি শনিদেবের ক্রোধ আপনার শত্রুদের উপর থাকে, তাহলে আপনি এই সময় জেলে কিভাবে পড়বেন। আসুন এ নিয়ে আলোচনা করি। এখন আপনার চিন্তার কোনো প্রয়োজন নেই। যারা তাদের শত্রুদের কাছে পীড়িত, তাদের জন্য এখন নির্ভয় থাকুন। এখন আর তারা আপনার একটাও চুল বাঁকাতে পারবে না। যারা হিংসা আর ঈর্ষায় আপনার বিরুদ্ধে কাজ করছিল, তাদের সব চেষ্টা ব্যর্থ হবে, কারণ শনিদেব এখন সম্পূর্ণ করুণাময় অবস্থায় আছেন। আর যেই আপনার বিরুদ্ধে দাঁড়াবে, তার জবাব শনিদেব নিজেই দেবেন। এই পরিস্থিতিতে একটা ছোট্ট উপায় করেই ফেলুন। যদি শত্রুদের কারণে কষ্ট পান, তাহলে কোনো হনুমান মন্দিরে যান আর ওখানকার পুরোহিতকে বলুন আপনার জন্য কালো ধাগা বিশেষভাবে সিদ্ধ করে দিতে। সেটার উপর হনুমানজির সিঁদুর লাগিয়ে গলায় পরিধান করুন। তারপর দেখুন কি হয়। কেউ তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আগামী 7 দিনে একটা খুবই গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারে। এমন সময় আসবে যখন কাল তোমার চারপাশে ঘুরে বেড়াবে। হ্যাঁ, এই দিনগুলোতে দুর্ঘটনা বা কোনো অপ্রত্যাশিত অসুবিধার সম্ভাবনা অনেক বেশি। তাই বিশেষ সতর্ক থাকো। জলের ব্যাপারে সাবধান থেকো। যদি নদী, পুকুর বা সুইমিং পুলের কাছে যাও, তবেও অনেক বেশি সতর্ক হও। কারেন্ট বা বিদ্যুৎ সংশ্লিষ্ট জিনিস থেকে দূরে থাকো। গাড়ি চালানোর সময় বিশেষ খেয়াল রাখো। আগুন আর গরম জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। যখন রাহু সময় এমন একটা পরিস্থিতি নিয়ে আসে, তখন এই ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক ব্যাপার হয়ে যায়। তাই বন্ধুরা, আগামী 7 রাত ও দিন খুব সতর্কতার সঙ্গে কাটান। এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচা যায় তার উপায় আমি শেষ অংশে বলবো। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় বজরংবলী হনুমানজির জয় লিখতে ভুলবেন না। দেখবেন বজরংবলীর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।